তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আগামীকাল লক্ষাধিক মানুষ নিয়ে পদযাত্রার ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। দুপুরে নগরীর একটি হোটেল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু। এ পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি নিয়ে বিগত সময়ে আন্দোলনে কর্ণপাত করেনি অন্তর্বর্তী সরকার এবং অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে এ মহাপরিকল্পনা নিয়ে সরকার থেকে দ্রুত কোনো সিদ্ধান্ত না আসলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু, মহানগরের আহ্বায়ক শামসুজ্জামান শামু ও কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা সহ আরো অনেকে। আগামী দিনে এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার। রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এবি পার্টি অঙ্গীকারাবদ্ধ। এ প্রতিপাদ্যকে সামনে রেখে আমার বাংলাদেশ পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 2 মে বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে সমাপ্ত হয়। শোভাযাত্রা শেষে ফৌজদারি মোড়ে এবি পার্টির জামালপুর জেলা শাখার আহ্বায়ক আইনজীবী মোহাম্মদ সানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন এবি পার্টির জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আইনজীবী এম এ খালেদ, প্রকৌশলী নিক্সন, এবি পার্টির নেতা আইনজীবী মোজাম্মেল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী আনোয়ার হোসেন, এবি পার্টির পৌর শাখার আহ্বায়ক নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা জুলাই আগস্টে যে সমস্ত সাহসী যুবকেরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিস্ট স্বৈরাচারকে বিদায় জানিয়েছেন, যাদের কারণে বাংলাদেশের মানুষের মুক্তির প্রত্যাশা অর্জিত হয়েছে, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। জাতীয় পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, ভারতের আগ্রাসনবাদী মনোভাব এমনভাবে কাজ করেছে যে তারা এদেশের মানুষকে মানুষ মনে করেনি। গত 16 বছরে এদেশের পররাষ্ট্রনীতিতে এমন এক বাস্তবতা তৈরি হয়েছে যেখানে বাংলাদেশের আত্মমর্যাদার বার্তা আন্তর্জাতিক মহলে, বিশেষ করে প্রতিবেশী ভারতের কাছে যথাযথভাবে উপস্থাপিত হয়নি। দুপুরে রংপুর জেলার পীরগাছা উপজেলার দেউতি পুরাতন মাঠে পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য আয়োজিত একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা প্রসঙ্গে আক্তার হোসেন বলেন, তিস্তা চুক্তি এখনো বাস্তবায়িত হয়নি, তবে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। আমরা আশাবাদী যে জনগণের প্রত্যাশা পূরণ হবে। অনুষ্ঠানে এনসিপির জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা বিএনপির উদ্যোগে 6 নম্বর ওয়ার্ড কমিটির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এবং কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে ভেড়ামারা ডায়াবেটিস সমিতির হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু দাউদ। প্রধান আলোচক ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম ডাবলু। ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফজলুল হক চন্দনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম রেজা শামীম, মনিরুল ইসলাম খান, মোখলিসুর রহমান ও আনোয়ারুল হক চুনু। এ সময় সর্বসম্মতিক্রমে আবু তালেবকে সভাপতি, সারোয়ার পারভেজ শাহানুরকে সাধারণ সম্পাদক ও আব্দুস সামাদকে ভেড়ামারা পৌরসভার 6 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনোনীত করা হয়। অনুষ্ঠানে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।